তাহলে এই ক্লাসে আমরা ডিপিপি 3 এর সলিউশনটা দেখব। ডিপিপি 3, ওকে। তাহলে এখানে লেভেল 1, লেভেল 2 টু টাইপসেরই কোশ্চেন রয়েছে। তাহলে লেভেল 1-এর যে ফার্স্ট কোশ্চেনটা ছিল যে কোন আয়নটি বোর তত্ত্ব অমান্য করে। তাহলে আমরা জানি যে বোর তত্ত্ব 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। তাহলে 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, আমাদের যে আয়নগুলো দেওয়া আছে তার মধ্যে বোরন 3+, যদি এর কথা বলো, তাহলে বোরনের ক্ষেত্রে ইলেকট্রন কটা থাকে, যেটা নর্মাল বোরন, তার ক্ষেত্রে ইলেকট্রন থাকে 5টা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, ওকে। তো যখন আমরা বোরন 3+ লিখব, তখন ওখান থেকে 3টে ইলেকট্রন বের করতে হবে। তাহলে 5টার থেকে যদি 3টে ইলেকট্রন বের করি, কটা ইলেকট্রন পড়ে থাকবে? 2টো। তাহলে যেহেতু 2টো ইলেকট্রন পড়ে আছে, এটার 1 ইলেকট্রন সিস্টেম রইল না, তার জন্য এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। সেকেন্ড কোশ্চেন, এনতম বোর কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, আমরা জানি কৌণিক ভরবেগ NH/2π হয়। 3 নম্বর, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম হলে লিথিয়াম 2+ এর ব্যাসার্ধ কী হবে? তাহলে আমরা জানি যে R প্রপোর্শনাল টু ওই 4π²m যে ফর্মুলাটা ছিল। তাহলে এই যে ব্যাসার্ধের রাশিমালা, এখান থেকে এই কোশ্চেনটা সলভ করে যাবে, ঠিক আছে। যেরকমভাবে করিয়েছিলাম একইভাবেই করতে হবে। আর এর সাথে এনের আর জেডের রিলেশন জানতে হবে। তাহলে তুমি যদি মেন ফর্মুলা নাও জানো, সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম হবে না, ওকে। তাহলে এই ক্ষেত্রে এই আর এর সাথে জেড এবং এনের যে রিলেশনটা ছিল, সেখান থেকে আচ্ছা, আর এর সাথে এনের যে জেডের রিলেশনটা ছিল, সেটা কি ছিল? উপরে ছিল n², নিচে ছিল জেড, এই রিলেশনটা ছিল। এরপরে কার কথা বলা হয়েছে? হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, ওটা প্রথম কক্ষপথের ব্যাসার্ধই বলা হয়েছে। তো লিথিয়াম 2+ জিজ্ঞেস করেছে, তাহলে R1 অফ হাইড্রোজেন বাই লিথিয়াম 2+। যদি কিছু বলেনি, আমি ফার্স্টের কক্ষেরই ধরছি লিথিয়াম 2+। তাহলে সমান, ফার্স্ট কক্ষের কথা বলা হয়েছে 1², হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মান 1। এখানে লিথিয়ামের কথা বলা হয়েছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম মানে 3, তাহলে 1²/3। তাহলে কি হবে? তাহলে R1 অফ লিথিয়াম 2+ সমান R1 অফ হাইড্রোজেন ইন্টু 1/3। তাহলে R1 অফ হাইড্রোজেন 0.53, 1/3 মানে চলে আসবে। তাহলে আর এর সাথে এন বা জেডের রিলেশনটা জানলেই হবে, ঠিক আছে, ওকে। এরপরে 4 নাম্বার, বোরের পারমাণবিক মডেল অনুযায়ী একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ কী হতে পারে? তাহলে আমরা জানি যে mvr সমান NH/2π। তাহলে সর্বনিম্ন কৌণিক ভরবেগ, তাহলে এখানে এনের মান কী কী হতে পারে? 1, 2, 3, 4। এনের মান তো 0 হতে পারে না। মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা কক্ষের সংখ্যা, ওটা তো 0 হতে পারে না। ফার্স্ট কক্ষ থাকবে, সেকেন্ড কক্ষ থাকবে, থার্ড কক্ষ থাকবে, তাহলে ওর মিনিমাম মান 1 হবে, ঠিক আছে। তাহলে mvr সমান কী হবে? 1 ইন্টু h/2π, তাহলে h/2π, ওকে। 5এরটা, হাইড্রোজেন পরমাণুর প্রথম, চতুর্থ, ষষ্ঠ কক্ষের শক্তির অনুপাত। তাহলে আমরা জানি যে E প্রপোর্শনাল টু কী ছিল? -2π²m z²e⁴/n²a²। তাহলে z² উপরে ছিল, n² নিচে ছিল। তাহলে জিজ্ঞেস করেছে হাইড্রোজেনের ক্ষেত্রে, তো হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মান 1 হয়, তার জন্য তুমি বলতে পারো যে E প্রপোর্শনাল টু n², যেহেতু জেডের মানটা 1। তাহলে প্রথম, চতুর্থ, ষষ্ঠ, তাহলে E1 E2 E4 E2 E6, এই মানটা কী হবে? তাহলে 1-এর বলেছে 1², 4², 6², জাস্ট কাটাকুটি করবে, চলে আসবে। আচ্ছা, 6, বোর কক্ষে উপস্থিত ইলেকট্রনের গতিশক্তি ও মোট শক্তির অনুপাত কত? তাহলে গতিশক্তি আর মোট শক্তির অনুপাত আমি বলেছিলাম যে যেটা গতিশক্তি ছিল, গতিশক্তি Z²/R, ঠিক আছে। আচ্ছা, মোট শক্তি -Z²/R, তাহলে দুটো যদি অনুপাত করো -1 আসবে।
7 হাইড্রোজেন পরমাণুর প্রথম বর্গ কক্ষে একটি ইলেকট্রনের বেগ ভি হলে চতুর্থ কক্ষে ইলেকট্রনের বেগ কী হবে? তাহলে 2πz² তাহলে ভি প্রপোর্শনাল টু z/n হলো। তাহলে প্রথম কক্ষে বেগ দেওয়া আছে হাইড্রোজেনের, চতুর্থ কক্ষে বেগটা বের করতে বলেছে। তাহলে V1 অফ হাইড্রোজেন তাহলে কী হবে? জেডের মান তো 1, এনের মান 1 বাই জেডের মান 1, এনের মান 4। আচ্ছা, V1 অফ হাইড্রোজেন মানটা কত দেওয়া আছে? V। তাহলে V বাই V4 অফ হাইড্রোজেন সমান 4। তাহলে V4 অফ হাইড্রোজেন সমান V/4। ওকে, নেক্সট কোশ্চেন। লিথিয়াম 2+ এর প্রথম কক্ষপথের শক্তি সেম কোশ্চেন, এগুলো ট্রাই করবে, ঠিক আছে। লিথিয়াম 2+ এর প্রথম কক্ষপথের শক্তি x কিলোজুল পার মোল, তৃতীয় কক্ষের শক্তি কী হবে? আগের মতোই সেম, ওখানে হাইড্রোজেন ছিল, এখানে লিথিয়াম আছে। আচ্ছা, 9টা প্রথম বর্গকক্ষে হাইড্রোজেন পরমাণুর একটি শক্তি এত হলে উত্তেজিত স্তরে, আচ্ছা উত্তেজিত স্তর মানে কি? দেখো, এইটা হচ্ছে n সমান 1, এটা হচ্ছে n সমান 2, n সমান 3। তাহলে এইটা হচ্ছে ভূমিস্তর হাইড্রোজেনের ক্ষেত্রে, ভূমিস্তর, কারণ ওর ইলেকট্রন একটা এখানেই আছে। ভূমিস্তরের উপরের যে স্তর সেটাকে বলা হয় প্রথম উত্তেজিত স্তর, প্রথম উত্তেজিত স্তর। তার উপরের স্তরটাকে বলা হবে দ্বিতীয় উত্তেজিত স্তর, ঠিক আছে। এই হচ্ছে কেস। তাহলে তোমাকে কতটা 9টা কি বলেছে যে প্রথম বর্গকক্ষে হাইড্রোজেন পরমাণুর শক্তি, ওই মানটা দিয়েছে -13.6, ঠিক আছে। শক্তি কিছু করা আছে কি? নেই। ওকে, তাহলে ই প্রপোর্শনাল টু z²/n², এটা আমরা জানি। তাহলে E1 অফ হাইড্রোজেন বাই প্রথম উত্তেজিত স্তর মানে E2 কথা বলা হচ্ছে, অফ হাইড্রোজেন সমান কী হবে? তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যেটার মান 1, তাহলে 1²/1²/2², ঠিক আছে। তাহলে E1 অফ হাইড্রোজেনের মানটা দেওয়া আছে -13.6 বাই E2 অফ হাইড্রোজেন সমান 4। ওকে, তাহলে বাই 4 করে দিলেই হয়ে যাবে আর কি। 10টা হাইড্রোজেন পরমাণুর আয়নন এনথালপি এত, ইলেকট্রনকে N1 থেকে N2 এ স্থানান্তরিতের জন্য কী পরিমাণ শক্তি লাগবে? তাহলে তোমাকে বের করতে হবে E2 - E1, এইটা, এই মানটা কত? 1 থেকে 2 এ নিয়ে যাচ্ছ না, তাহলে 2 - 1 করলেই কত পরিমাণ শক্তি লাগবে সেটা পেয়ে যাবে, তাই তো। আচ্ছা, তাহলে IE এটাও প্রপোর্শনাল হয় z²/n², ঠিক আছে। এই মানটা দেওয়া আছে। আচ্ছা, এটা কীভাবে করা যেতে পারে? দেখো, আই এর যেটা মান হয় ই এরও সেটাই মান হয়, শুধুমাত্র সামনে একটা মাইনাস চিহ্ন থাকে, এটা আমরা জানি, ঠিক আছে। এত জুল পার মোল, এটা আমরা জানি। এবার N1 থেকে, তাহলে এটা E1 এর মান, আই এর যেটা মান সেটাই E1 এর মান। এবার E2 এর মানটা আমরা বের করতে পারবো কীভাবে? E1/E2, আর লিখছি না হাইড্রোজেনের ক্ষেত্রে, z²/n² মানে 1²/1², যেহেতু হাইড্রোজেনের কথা বলা হয়েছে তাহলে জেডের মান 1, আর যেহেতু E1 মানে n এর মান 1 বাই z²/n², তাহলে 1²/2²। তাহলে E1 এর মান -1.312 10⁶ বাই E2 সমান 4। তাহলে E2 এর মান কত হবে? -1.312 10⁶/4। ওকে, তাহলে এই হচ্ছে কেস। 11 নিচের কোন স্থানান্তরের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর ফ্রন্ট সারিতে তীব্রতম মানে উচ্চ শক্তি সম্পন্ন রেখা বর্ণালী পাওয়া যাবে? উচ্চ শক্তি মানে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে মিনিমাম, তাহলে ই যদি ম্যাক্সিমাম হয় ল্যামডা হবে মিনিমাম। তাহলে ল্যামডা মিনিমাম কখন পাওয়া যাবে? যখন ইনফিনিটি থেকে নেমে আসবে। তাহলে ফুন্ডের ক্ষেত্রে লে বামা প্যাশন ব্র্যাকেট ফুন্ড, তাহলে ফুন্ডের ক্ষেত্রে N1 এর মান কত? 5, তাই তো। যেহেতু একদম তরঙ্গ দৈর্ঘ্যটা কম পেতে হবে, ল্যামডাটা কম হতে হবে, তাহলে N2 এর মান কত হবে? ইনফিনিটি, 12টা। কোন ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের স্থানান্তরের জন্য সবচেয়ে বেশি শক্তি লাগবে? তাহলে ই বলেছে সবচেয়ে বেশি, তাহলে ল্যামডা কী হবে? সবচেয়ে কম।
তাহলে কোন ক্ষেত্রে ল্যামডা সবচেয়ে কম হবে সেটা ক্যালকুলেট করলেই হবে। ওকে, আচ্ছা এখানে একটা কেস আছে যে 1/λ সমান আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে খেয়াল করো যে ল্যামডার মানটা কখন সবচেয়ে কম পাওয়া যায়, যখন এদের মধ্যে গ্যাপটা সবচেয়ে কম হয় নাকি। তাহলে ল্যামডার মান একটা নির্দিষ্ট সিরিজের ক্ষেত্রে, ধরো লিমিনের ক্ষেত্রে তুমি ল্যামডার মানটা মিনিমাম বের করতে চাও, তাহলে n1 এর মান কত বসাও 1, n2 এর মান কত বসাও ইনফিনিটি নাকি। আচ্ছা বামারের ক্ষেত্রে n1 এর মান 1 বসাও, n2 এর মান ইনফিনিটি বসাও মিনিমাম পেতে গেলে। তাহলে মিনিমাম পেতে গেলে এই দুটোর মধ্যে গ্যাপটা সবচেয়ে বেশি হতে হয়, এটাই তো বুঝতে পারছি আমরা। তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপটা সবচেয়ে বেশি হলেই ওই ল্যামডার মানটা সবচেয়ে কম হবে বা শক্তি সবচেয়ে বেশি হবে। তাহলে n1 এর মান কত হবে? অপশানগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো একটু লক্ষ্য করো যে 1 2 2 3 ইনফিনিটি 1 3 5। তাহলে ইনফিনিটি 1-এর মধ্যেই সবচেয়ে গ্যাপটা বেশি, তাহলে n1 সমান 1 হবে, n2 সমান ইনফিনিটি হবে। ঠিক আছে, আচ্ছা 13 হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীতে বামার সারির প্রথম রেখাটির তরঙ্গ সংখ্যা এত হলে লিথিয়াম 2+ প্রথম রেখাটির তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? আচ্ছা তরঙ্গ সংখ্যা মানে নিউ বার সমান হচ্ছে 1/λ, তাহলে ল্যামডা সমান 1/নিউ বার। নিউ বারের মান দেওয়া আছে 1522, আচ্ছা 200 সেমি ইনভার্স। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি ল্যামডার মানটা পেয়ে যাবে, ল্যামডা সমান কত পেয়ে যাবে। ওকে, আচ্ছা বামার সারির প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে। ঠিক আছে, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীতে বামার সারির প্রথম রেখাটি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বামার সারির ক্ষেত্রে n1 এর মান কত হবে? 2। প্রথম লাইন যেহেতু তাহলে n2 এর মান হবে 3, এটা প্রথম লাইন। তাহলে এই ক্ষেত্রে ওকে n1 এর মান 2 আছে, n2 এর মান 3 আছে, ল্যামডার একটা মান পাবো। আমরা সম্পর্ক কি জানি যে 1/λ সমান আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, ল্যামডা এর মান জানি, n1 এর মান জানি, n2 এর মান জানি, এখান থেকে আর এর মান পাবো, হলো আর একটা মান পাবো যেটা সেমি ইনভার্সে আসবে। এবার লিথিয়াম 2+ ক্ষেত্রে কি বলেছে দেখো। আচ্ছা যদি জেডটা ইনক্লুড করি এই সমীকরণটা এরকম দেখতে হয় 1/λ সমান আর জেড স্কোয়ার বা জেড স্কোয়ার আর 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, তার যেহেতু হাইড্রোজেন তার জন্য এখানে জেডের মানটা 1 বসাতে হবে। যখন লিথিয়াম 2+-এর কথা বলবে তখন 1/λ সমান আর ইন্টু জেড, লিথিয়ামের ক্ষেত্রে জেড কত 3, তাহলে 3 স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ওকে, তাহলে আমরা এই ল্যামডার মানটা বের করব। তাই লিথিয়াম 2+-এর ক্ষেত্রে প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, কোন সারির ক্ষেত্রে? বামার সারির ক্ষেত্রে। তাহলে n1টা তুমি 2 বসাবে, n2টা তুমি 3 বসাবে। আচ্ছা ল্যামডার মান বের করতে হবে, আর এর মান এখান থেকে যেটা ক্যালকুলেট করবে সেই মানটা এখানে বসাবে, হলো। তাহলে তুমি 1/λ এখান থেকে মানটা ল্যামডাটা ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা 14 উদ্দীপ্ত হাইড্রোজেন পরমাণুর পঞ্চম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনটি শক্তি বিকিরণ করে ভূমিস্তরে অবতরণ করলো। তাহলে ভূমিস্তর মানে বলেছিলাম যে হাইড্রোজেনের ক্ষেত্রে ভূমিস্তর মানে হচ্ছে ওই প্রথম স্তরটা যেখানে ইলেকট্রনটা আছে। ঠিক আছে, তাহলে কোনো একটা পরমাণুর শেষ ইলেকট্রনটা যেখানে থাকে সেটাই ভূমিস্তর। যেমন যদি লিথিয়ামের কথা বলি, লিথিয়ামের 3টে ইলেকট্রন আছে, তাহলে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন থাকে, তারপর কক্ষে একটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, এটা হচ্ছে n সমান 1, n সমান 2। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু ভূমিস্তর এই n সমান 2 এটা, তারপর একটা কী হবে প্রথম উত্তেজিত স্তর, তারপর একটা দ্বিতীয় উত্তেজিত স্তর। তাহলে ভূমিস্তর সবার ক্ষেত্রে কিন্তু সমান নয়। আচ্ছা এখানে কার কথা বলা হয়েছে? হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে হাইড্রোজেনের ভূমিস্তর হচ্ছে 1। ওকে, তাহলে উদ্দীপ্ত পরমাণুর পঞ্চম কক্ষ থেকে n সমান 5 থেকে 1-এ নেমে আসছে কটা লাইন পাবে? তাহলে n2 - n1 ইন্টু n2 - n1 প্লাস 1/2, তাহলে 5 - 1 ইন্টু 5 - 1 প্লাস 1/2, তাহলে 4 ইন্টু 5/2 10 15 হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর লিমেন সারির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য x হলে লিথিয়াম 2+ আয়নের বামার সারির তরঙ্গদৈর্ঘ্য কী হবে? তাহলে লিমেন সারির ক্ষুদ্রতম মানে 1/λ সমান আর ইন্টু
আচ্ছা জেডটা ইনক্লুড করে দিচ্ছি আর জেড স্কোয়ার ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। ঠিক আছে, তাহলে কার কথা বলা হচ্ছে? হাইড্রোজেন পরমাণুর ক্ষুদ্রতম মানে n1 এর মান হচ্ছে লিমেন মানে 1, n2 মান হচ্ছে ইনফিনিটি, ক্ষুদ্রতম কথা বলা হয়েছে। আচ্ছা এখানে ল্যামডা কত বলেছে? এক্স। তো তোমাকে বের করতে হবে কার? লিথিয়াম 2+ ল্যামডা। তাহলে 1/λ সমান আর জেড স্কোয়ার ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। তাহলে এটাও ক্ষুদ্রতম লাইনের কথা বলা হবে। তাহলে n1 এর মান 1 বসাবে, n2 এর মান ইনফিনিটি বসাবে। তাহলে 1/λ সমান আর ইন্টু লিথিয়ামের ক্ষেত্রে জেডের মান 3, তাহলে 3² ইন্টু 1/1² মাইনাস 1/∞²। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার আর এর মানটা বেরোবে, ওই আর এর মানটা এখানে পুট করবে, তাহলে হবে। ঠিক আছে, ওকে। এরপরে 16 ডয়টেরিয়াম এবং হাইড্রোজেনের বামার সারির প্রথম রেখাটির তরঙ্গ দৈর্ঘ্য λ1 ও λ2 হলে সঠিক সম্পর্কটি কী হবে? তাহলে ডয়টেরিয়ামের কথা বলা হয়েছে, প্রথম রেখাটির তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলা হয়েছে। তাহলে ডয়টেরিয়াম আর হাইড্রোজেনের ক্ষেত্রে মানে ব্যাপারটা কি হয়ে আছে? ডয়টেরিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কি হয়? 1। হাইড্রোজেনের ক্ষেত্রেও পারমাণবিক সংখ্যা কি হয়? 1। তাহলে পারমাণবিক সংখ্যা 1 হলে জেডের মানটা 1, জেডের মান 1 তো। আচ্ছা প্রথম সারির বামার সারির তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে, বামার সারি। তাহলে বামার সারির প্রথম রেখা মানে কি? n1 এর মান 2, n2 এর মান 3, তাই তো। তাহলে একই থাকবে দুটো মান, ডিফারেন্স তো কিছু নেই, জেডের মান তো সেম। তাহলে যদি বলো হাইড্রোজেন আর ডয়টেরিয়াম, তাহলে 1/λ1 সমান আর ইন্টু জেডের মান 1 ইন্টু 1/2² মাইনাস 1/3²। এখানে 1/λ2 সমান আর ইন্টু জেডের মান 1, 1² ইন্টু 1/2² মাইনাস 1/3²। ওকে, এটা হচ্ছে কেস। আচ্ছা ইলেকট্রনের ভর দ্বিগুণ করলে রিডবার্গ ধ্রুবকের মান কি হবে? ইলেকট্রনের ভর যদি দ্বিগুণ করা হয় রিডবার্গ ধ্রুবকের মান কি হবে? তাহলে রিডবার্গ ধ্রুবকের যে রাশিমালাটা পেয়েছিলাম, ওই রাশিমালাতে দেখবে উপরে আছে এম, ঠিক আছে, এম আছে। তাহলে তুমি বলো যে আর এর সাথে এম এর কি সম্পর্ক? সমানুপাতিক। তাহলে ওই যে এম, ওর মান যদি দ্বিগুণ করা হয় আর এর মান কী হবে? দ্বিগুণই হবে। আচ্ছা 18 হাইড্রোজেনের রেখা বর্ণালীতে অতিবেগুনি অঞ্চলে আমরা কাকে পাচ্ছিলাম? তাহলে মনে করো যে লিমেন এর অবস্থানটা কী ছিল, কোথায়? বামার এর অবস্থান কী ছিল? দৃশ্যমানে। আমি জাস্ট এটা বলে দিলাম। প্যাশন এর অবস্থান কোথায় ছিল? ঠিক আছে, তাহলে অতিবেগুনি দেখবে কোন অঞ্চলে আছে বা অতিবেগুনি অঞ্চলে কী সারিটা সৃষ্টি হয়েছে সে নামটা তোমাকে লিখতে হবে। এর হচ্ছে 18 নম্বর প্রশ্ন। আচ্ছা এবার 19 হিলিয়াম পরমাণুর বর্ণালীর সাথে নিচের গুলির মধ্যে কোন বর্ণালীর মিল থাকবে? হিলিয়াম মানে ওখানে ইলেকট্রন সংখ্যা 2 নাকি? তাই ইলেকট্রন সংখ্যা যদি 2 হয়, নিচের মধ্যে যেগুলো আছে দেখো লিথিয়াম প্লাসেই শুধুমাত্র ইলেকট্রন দুটো আছে, হিলিয়ামের ইলেকট্রন দুটো আছে, লিথিয়াম প্লাসও ইলেকট্রন দুটো আছে, তাই এদের বর্ণালীরই মিল থাকবে। আচ্ছা পরমাণুতে ইলেকট্রনের মোট শক্তি 0 এর সমান বেশি কম বলা যাবে না। তাহলে আমি কি দেখলাম যে পরমাণু শক্তিটা সবসময় নেগেটিভ হয়, নেগেটিভ মানে কি? 0 চেয়ে কম হয়। তাহলে এইগুলো গেল ডিপিপি 3 এর লেভেল 1 এর সলিউশন। এরপরে আসছি আমরা ডিপিপি 3 এরই লেভেল 2 এর সলিউশন নিয়ে। ওকে, আচ্ছা লেভেল 2। ওকে, ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে XYZ শক্তি স্তরের ক্রমবর্ধমান শক্তির মান, তারা বলে দিয়েছে যে জেড স্তরের শক্তি বেশি, তারপরে ওয়াই স্তরে, তারপরে এক্স স্তরে। তাহলে জেড থেকে ওয়াই, ওয়াই থেকে এক্স, জেড থেকে এক্স রূপান্তরের কারণে হওয়া বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য λ1, λ2, λ3 হলে এই মানগুলো কি হবে? ওকে,
আচ্ছা, জেড থেকে ওয়াই কোন মানটা বেশি বলেছে দেখো, তাহলে ধরো এটা এক্স, কার শক্তি বেশি? জেড, মানে যেটা দূরে আছে, এটা এটা বলা আছে, ঠিক আছে। তাহলে জেড থেকে এক্সে আসছে নাকি, জেড থেকে এক্স, আর একটা ওয়াই থেকে এক্স, আর একটা জেড থেকে এক্স। দেখো লক্ষ্য করো, তাহলে জেড থেকে এক্স যে ইলেকট্রনটা নেমে আসছে ওই মোট শক্তিটা কার সাথে সমান হবে? জেড থেকে ওয়াই প্লাস ওয়াই থেকে জেড, এর সাথে সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে ই ই জেড এক্স, মানে জেড থেকে এক্সে আসছে, বা অ্যারো দিয়েও দিতে পারো, জেড এক্স সমান কী হবে? ই জেড ওয়াই প্লাস ই ওয়াই এক্স, ঠিক আছে। তাহলে এই যে ই জেড থেকে এক্স, এই তরঙ্গ দৈর্ঘ্যটা বলা আছে দেখো, জেড থেকে এক্স ল্যামডা 3। আবার ই সমান কি জানি? এইচ নিউ, ই সমান হচ্ছে এইচ নিউ, আবার এটাকে লেখা যায় এইচ সি বাই ল্যামডা, ই সমান এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। তাহলে ল্যামডার জায়গায় ল্যামডা 3 লিখবো, তাহলে এইচ সি বাই ল্যামডা 3 সমান এইচ সি বাই ল্যামডা 2 প্লাস এইচ সি বাই ল্যামডা 1, ঠিক আছে। তাহলে এই সিগুলো কেটে যাবে, তাহলে 1 বাই ল্যামডা 3 সমান 1 বাই ল্যামডা 2 প্লাস 1 বাই ল্যামডা 1, ওকে। আচ্ছা, এরপরে ল্যামডা 3 মানটা বের করতে হবে, তাহলে ল্যামডা 3 যদি তুমি সলভ করো এটাকে, তাহলে ল্যামডা 1 ল্যামডা 2 বাই ল্যামডা 1 প্লাস ল্যামডা 2, এটা পাবো, অপশান বি, ওকে। নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন স্থানান্তরের সময় একটি ইলেকট্রনের কণিক ভরবেগ 3h বাই পাই থেকে h বাই পাই হলে বর্ণালী কোন অঞ্চলে পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে কণিক ভরবেগ NH বাই 2 পাই, কী বলেছে যে 3h বাই পাই থেকে কি হচ্ছে h বাই পাই, তাহলে h বাই পাই মানে 2h বাই 2 পাই বলতে পারো নাকি, কারণ নিচে 2 পাই রাখতে হবে, h বাই পাই, ঠিক আছে। আর তাহলে এখানে ঠিক আছে, এটা হচ্ছে তোমার, তাহলে যদি নিচে 2 রাখতে হয় এটাকে 6h বাই 2 পাই করতে হবে, 2 পাই। তাহলে ইলেকট্রন 6 থেকে 2 আসছে নাকি, তাহলে 6 থেকে যদি 2 আসে, যদি 2 নেমে যায় ইলেকট্রন, সেক্ষেত্রে কি পাওয়া যাবে, কোন অঞ্চলে পাওয়া যাবে বলো, ইজি। দেখো আমাকে h বাই 2 পাই তো করতে হবে, তাহলে h বাই পাই থাকলে তো হবে না, ওটাকে h বাই 2 পাই করতে হবে, h বাই 2 পাই যদি করতে হয় একটা 2 উপরে গুণও করতে হবে, তাই না। একইভাবে 3h বাই পাই আছে, তাহলে h বাই 2 পাই করতে হবে, তাহলে ওটাকে 6 করতে হবে, 6 করলেই নিচে 2 পাই চলে আসবে। তিনেরটা, যখন উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের ফোটন কণা বিকিরণ করে এবং ভূমিস্তরে ফিরে আসে, তখন উত্তেজিত স্তরে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কী হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা জেনারেল সমীকরণটা লিখব 1 বাই ল্যামডা সমান আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে কী বলেছে যে ভূমিস্তরে ফিরে আসছে, মানে n1 এর মানটা একে ফিরে আসছে, এবার কোথার থেকে আসছে আমি জানি না, তাহলে n2 জেনারেল মানটা আমি n ধরে নিচ্ছি, বা n2ই থাক, যে n2 থেকে আমার একে নেমে আসছে, সেক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে n2-র মানটা কী হবে এটা জিজ্ঞেস করেছে। তাহলে এটা সলভ করব 1 বাই ল্যামডা সমান আর ইন্টু, তাহলে 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, তাহলে 1 বাই ল্যামডা সমান আর ইন্টু 1 মাইনাস 1 বাই n2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 1 বাই n স্কোয়ারটা একদিকে রাখবো, তাহলে 1 বাই ল্যামডা সমান আর মাইনাস আর বাই n2 স্কোয়ার। যদি আচ্ছা, এটা গুণ না করে এরকম করব 1 1, তাহলে ল্যামডাটা এদিকে নিয়ে আসি, ল্যামডা আর বা আর ল্যামডা আর, ঠিক আছে। দেখো ল্যামডা আর অপশান আছে, তার জন্য আমি ল্যামডা আর করলাম, তাহলে 1 বাই n2 স্কোয়ার সমান হচ্ছে দেখো 1 মাইনাস 1 বাই ল্যামডা আর, তাহলে কার মান চেয়েছে? n2-র মান, তাই তো। আচ্ছা, যদি লসাগু করি তাহলে ল্যামডা আর, এখানে আসবে ল্যামডা আর মাইনাস 1,
তাই তো? তাহলে n2 সমান কী হবে, √, λr বাই λr -1, অপশান সি। আচ্ছা, এরপরে একাধিক ইলেকট্রন সমন্বিত মৌলের ক্ষেত্রে বোরের তত্ত্ব ব্যর্থ হয়। ঠিক, একদম ঠিক। এই তত্ত্ব ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ উল্লেখ করেনি। হয়েছে? তাহলে যেহেতু একটা ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, তো সেখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের তো কোনো গল্পই আসছে না। একটা ইলেকট্রন যদি থাকে, তো সেখানে কী ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হবে, কোনো গল্পই আসছে না। তাহলে অ্যাসারশন রিজন দুটোই সঠিক, আর রিজনটা অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা, দুটোই ঠিক আছে। তাহলে যদি একাধিক ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তো সেই ক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের কোনো গল্পই আসছে না। আচ্ছা, 5 হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1 কিন্তু অসংখ্য বর্ণালী গঠন করে, সঠিক, নো প্রবলেম। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুতে অসংখ্য উত্তেজিত শক্তিস্তর রয়েছে। দেখো, উত্তেজিত শক্তিস্তর বলতে ওই যে একদম নিচে থাকে n=1, ওটা হচ্ছে ভূমিস্তর। তার উপরেরটা প্রথম উত্তেজিত শক্তিস্তর, দ্বিতীয় উত্তেজিত শক্তিস্তর, তৃতীয় উত্তেজিত শক্তিস্তর। তার অনেকগুলো উত্তেজিত শক্তিস্তর আছে। আর ইলেকট্রন সংখ্যা 1 অসংখ্য বর্ণালী গঠন করে, সবই ঠিক। তাহলে অপশান এ হবে। আচ্ছা, এরপরে বোরের পরমাণু মডেলে ইলেকট্রনের বেগের গুণগত মান নিউক্লিয়াসে ধনাত্মক আধানের মান হ্রাসে বৃদ্ধি পায়, কারণ সেক্ষেত্রে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসে শক্তিশালী আকর্ষণ বল থাকে না। আচ্ছা, 2 নম্বর, পরমাণুর মডেলে ইলেকট্রনের বেগের গুণগত মান মুখ্য কোয়ান্টাম সংখ্যা হ্রাসের সাথে বৃদ্ধি পায়। আচ্ছা, বেগ নিয়ে বলা হচ্ছে, তাহলে বেগ ভি সব প্রপোর্শনালটা আমরা জানি যে z/n। জেড হচ্ছে তোমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এন হচ্ছে তোমার মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাথে ভি এর রিলেশনটা দেখো, ব্যস্তানুপাতিক। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার যদি মান বাড়ে, ভি এর মানটা কমবে। এখানে বলা আছে যে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান হ্রাসে সঙ্গে বৃদ্ধি পায়। তাহলে একটা কমলে একটা বাড়ে, বা একটা বাড়লে একটা কমে। তাহলে এই যুক্তিটা ঠিকই আছে, মানে বিবৃতি টু সঠিক বা সত্য। ফার্স্ট বিবৃতি কি বলছে, যে বেগের গুণগত মান নিউক্লিয়াসের ধনাত্মক আধানের মানের সাথে বৃদ্ধি পায়। তাহলে ভি আর জেড সামনাসামনি আছে, তো সেই ক্ষেত্রে যদি জেডের মানটা বাড়তো, তাহলে ভি এর মানটা বাড়তো, কারণ ভিও উপরে জেডও উপরে। ভি বাড়লে জেড বাড়বে, ভি কমলে জেড কমবে। তাহলে এখানে বলা আছে যে ধনাত্মক আধানের মান হ্রাসে বৃদ্ধি পায়, তাহলে একটা কমলে একটা বেড়ে যাচ্ছে, যেটা ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে বিবৃতি একটা হচ্ছে তোমার মিথ্যা, বিবৃতি দুইটা সত্য। ওকে, তাহলে এইগুলোই ছিল সলিউশন। থ্যাংক ইউ।